হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সন্ধ্যা নেমে আসছে। এটা 6 তারিখে আমরা জমিতে গেছিলাম। বিচন কম হবে ভেবে বিচনগুলো আবার তুলতেছিলাম, যে কয়টা পারি। তো সেই কয়টা তুললাম, কারণ গুছিয়া বিচন দেখতেছি কম। তো সেই জন্য যেটা বিচন ছিল সেটা তুলতে শুরু করে দিয়েছি। এখন কি করব, যদি কমে যায় আর এই বিচন ক্ষেত্র জমি চাষ করতে হবে, তারপর ধান আবার লাগাতে হবে, সে ভয়ে আমরা দুজন মিলে বিচন তোলা শুরু করে দিয়েছি। তো সেই বিচন আমাদের আর কাজে লাগলো না। পরের দিন আমরা যখন জমি প্রস্তুত করলাম, সেই সময়ে আমাদের বিচন আর লাগলো না। তো বিচন তুলে রাখলাম, কী করার। সন্ধ্যা নেমে গেল, আর এদিকে ছাগলও এই যে জমিতে ঘাস খাইতে চলে আসছে। সব জমিগুলো ধান লাগানো হয়েছে, আর এদিকে আইলগুলাতে ঘাস আছে, সেগুলো সে খেয়ে বেড়াচ্ছে। এখন গরু ছাগলের জন্য অনেক সমস্যা, কারণ গোটা চারিদিকে ধান লাগানো হয়েছে। তাদের খাওয়া শুধু বাড়িতে যেটা আছে সেটাই। এখন এই বিচনগুলো যেগুলো বাকি হবে সেগুলো আমরা গরু ছাগলদের খাইয়ে দেব। আর পরের দিন 7 তারিখ এই যে আমাদের জমি প্রস্তুত করা হয়েছে এবং ধান লাগানোও শুরু হয়ে গেছে। এই যে আমাদের ধান লাগাচ্ছে কয়েকজন ভাইরা। তো এই যে আমরা তো আগের দিন বিচন হবে না দেখে বিচন তোলা শুরু করে দিয়েছি, গুছিয়া বিচন কম হবে ভেবে, কিন্তু বিচন অনেকগুলো আমাদের বাঁচছে। ধান লাগানোর পরেও এই যে গুছিয়া বিচনগুলো সব অনেকগুলো বেঁচে গেছে। কিন্তু এই গুছিয়া বিচন লাগানোর একটাই কারণ, এই গুছিয়া বিচন দিয়ে অনেক বেশি ধান হয়। তো আমরা যেটুকু আমাদের লাগানো সেটা লাগালাম, আর এই যে অতিরিক্ত গুছিয়া করা হয়েছিল সেটা বেঁচে গেছে। এখন যদি কেউ নেই, সেই জন্য গাছের নিচে রেখে দিলাম। আর না নিলে আমাদের গরু ছাগল খাওয়াবো। এখন আরও আটবে কি আটবে না বিচন, এই বিচন দিয়ে, সেই জন্য আমরা আগের দিন বিচন তোলা শুরু করে দিয়েছিলাম। আর কেমন আইডিয়া না থাকলে যা হয়। আমরা কৃষক, তারপরেও এতটা ভালো আইডিয়া জানি না যে কতটা বিচনে কতটা জমির বিচন লাগাতে হয়, সেটা এত বেশি না জানলে যা হয়। তো বেশি হওয়াও ভালো, বেশি হলে পীর সমস্যা হবে না, আর কম হলে কোথায় পাওয়া যাবে, আরও কারো কাছ থেকে খুঁজতে হবে, কিনতে হবে, অনেক সমস্যা। বিচন বেশি হলে সমস্যা নাই, তাতে বাঁচলে গরু ছাগল খাবে, এটা তেমন কোনো সমস্যা নাই। আর এরা আগে ধান লাগিয়েছে, এই জন্য এরা জমিতে ঘাস মারার বিষ ছিটাচ্ছে, যেন ঘাস বেশি না হয়। আগাছাগুলো মরার জন্য এরা, এই ভাইটা বীজ ছিটাচ্ছে জমিতে। আর আমাদের তো মাত্র আজকে লাগানো হলো, আরও 2-3 দিন পর আমরাও সেই ঘাস মারার বিষ দিব। এই দেখেন কতগুলো বিচন বেঁচে গেছে। এটা হলো জিরা ধানের বিচন। তো ঠিক আছে বন্ধুরা, গ্রাম বাংলার ভিডিও যদি